আচ্ছা, যদি বলা হয় তোমার একটা অভিযোগ আল্লাহর কাছে কবুল করা হবে, তাহলে কি অভিযোগটা করতা? আমি আমার একটা পা চাইতাম। একটু ঠিক হয়ে বসো তো। পারি না ভাইয়া, কেন? আমার পায়ে সমস্যা। সমস্যা? হ্যাঁ তুমি কি জন্ম থেকে এরকম? হ্যাঁ, আমরা দুই ভাই এরকম। দুই ভাই এরকম কেন? এই জন্ম থেকে মানে দুইজন যমজ তো এর লিগা। ও, তোমার দুই ভাই যমজ? হ্যাঁ, তোমার আরেক ভাই কোথায়? আরেক ভাই মেট্রোর নিচে। মেট্রো নিচে? সে কি করে ওখানে? সেও আমার মতো এই ভিক্ষা করে। ভিক্ষা করে? এগুলা কি? টাকা কোথায় পাইছো? মানুষে দিছে। ভিক্ষা করো? হ্যাঁ, প্রতিদিন কি পরিমাণ টাকা পাও? প্রতিদিন 500-600 পাই। 500-600 টাকা? এই টাকা কি করো? ব্যাংকে জমা রাখি। বাবা মা মরে গেলে তো কেউ মানে দেখবে না। ভাই বোন আমরা 3 ভাই, হ্যাঁ। 3 ভাইয়ের মতো। এক ভাই আপনার মতন গাড়ি চালায়, হ্যাঁ। ওই ভাই তো দেখবে না। বিয়ে করছে 3 ভাই 1 বোন। বোনের তো বিয়ে হইছে, মাইয়া হইছে, ভাইয়ের পোলা হইছে, ভাই তো দেখবে না। এখন খোঁজ খবর নেয় না? এখন নেই, বাবা মা মরে গেলে টাকা না থাকলে কি দেখবে? আজ আজকে না হলে বাবা মা খাওয়াইতেছে, বাবা মা আছে, প্রসাব পায়খানা সবকিছু করাইতেছে। হ্যাঁ। কিন্তু যখন বাবা মা মরে যাবে হ্যাঁ। তখন কেটা করাবো? মানে এই জন্য টাকা ব্যাংকে জমাইতেছ? মানে 2 ভাইয়ের 12 লাখ টাকা হইলে হ্যাঁ। পরে জামুগা দেশে যায় ব্যবসা করবো। দেশ কোথায়? দিনাজপুর। দিনাজপুরে গিয়ে ব্যবসা করবা? হ্যাঁ, মানে জীবনের, তোমার যে এই অবস্থা, জীবন নিয়ে কোনো অভিযোগ আছে? জীবন নিয়ে অভিযোগ নাই। জীবন তো আল্লাহ দিছে, এটা নিয়ে মানে মন নিয়ে অভিযোগ আছে। মানে জীবন নিয়ে অভিযোগ নাই, মন নিয়ে অভিযোগ আছে? মন নিয়ে কি অভিযোগ? এটা তো বলা যায় না, তাও বলি আপনাকে। একটু বলো। এই যে সবাই যে খেলাধুলা করে হাঁটে, হ্যাঁ। আমি যে এগুলা পারি না, হ্যাঁ। এই জন্য আমার মন নিয়ে অনেক কষ্ট আছে। তাছাড়া আর কোনো কষ্ট নেই। আহ, বয়স কত তোমার? 13। নাম জানি কি বললা? রাহাত। 13 বছর বয়সে রাহাতের জীবনের কোনো অভিযোগ নাই, শুধু একটু কষ্ট। ওর সমান পোলাপান খেলাধুলা করে, পড়াশোনা করে, কিন্তু ও পারতেছে না, এটাই ওর অভিযোগ। তুমি যদি সুস্থ থাকতো তাহলে তুমি এখানে থাকতে না? না, আমি এখানে থাকতাম না, আমি ব্যবসা করতাম। ব্যবসা করতা? মানে নিজেকে ব্যবসায় পরিস্থিতি করতে চাও? হ্যাঁ, নিজেকে যদি আমি একটা ভালো দিকে যদি মুদিখানার দোকান দিতে পারি তাহলে এই কাজ আর করবো। কিসের? মুদিখানা। মুদি দোকান দেওয়ার খুব ইচ্ছা? হ্যাঁ, খুব ইচ্ছা। এই যে বাইরে যে বৃষ্টি, এই বৃষ্টির ভিতরে আজকে আসছো? হ্যাঁ, 3 দিন থেকে ঘরে বয়ে আছি। হ্যাঁ। এখন ভাল লাগে না বাসায়, এর লেগে চলে আসলাম। তোমার বাবা মা কি করে? আমার বাবা অটো চালায়, আর মা? বাসায় থাকে। বাসায় থাকে। আর তোমরা দুই ভাই যে টাকা ইনকাম করো, ওগুলা কি করো? ওগুলো আমি জমায় রাখি, আমার ভবিষ্যৎ আছে না। ভবিষ্যতের জন্য? আচ্ছা, নিজেকে কোন পর্যায়ে নিতে চাও? নিজেকে একটা আমি দোকান দিব, দোকানে বসে ক্যাশে বসে থাকবো, কর্মচারী দিয়ে কাজ করাবো, এই পজিশন। এটাই খুব ইচ্ছা? তা তুমি যে হাঁটতে পারো না, কষ্ট হয় না? না, আল্লাহ যেমন এমন বানাইছে, হ্যাঁ। আল্লাহ আমার মানে চলার ব্যবস্থা করে দিছে। মানে চলতে পারো কিন্তু হাঁটতে পারো না, এটা কোনো কষ্ট নাই? হাঁটতে পারি না, এটা কোনো কষ্ট নাই, কষ্ট আছে। কিন্তু এই কষ্ট যদি দূর করতে চাই তাও তো হবে না, কারণ জন্ম থেকে অ্যাক্সিডেন্ট হয়ে যদি হইতাম তাহলে রড ঢুকায় হাঁটতে পারতাম। জন্ম থেকে হ্যাঁ। কই কি করবে, রক খাটো, 4টা রক আছে না পায়ের। হ্যাঁ। আপনার রক্ত লম্বা, আমারটা খাটো। তা তুমি তো একটা হুইল চেয়ার ব্যবহার করতে পারো চাইলে। হুইল চেয়ার চালাইতে পারি না, আমার একটা অটো হুইল চেয়ার হইলে ওইটা চালাইতে হবে। মানে একটা অটো হুইল চেয়ার হইলে ওটা চালাতে পারবে? হাতে জোর কম। হুম। যদি এই ভিডিও দেখার পরে কেউ তোমার একটা হুইল চেয়ার দিতে চায়, তুমি নিবা সেক্ষেত্রে? হ্যাঁ, নিব। যদি অটো হুইল চেয়ার দেয় হ্যাঁ। তাহলে আমি চালাইতে পারবো, কোনো সমস্যা না। আর এইভাবে নরমাল গুলা দিলে পারবা না? নর্মাল গুলো আমার হাতে শক্তি নাই বেশি। পিক আপ হইলে আমি পিক আপ খালি অল্প ঘুরাইলেই পিক আপ যায়, আর হাতে বেশি কষ্ট হয়, আমার হাতে বেশি শক্তি নাই। শক্তি নাই? না তারপর নিজেকে নিয়ে কোনো অভিযোগ নেই? না, আল্লাহ এমন বানাইছে, তখন আর কি করা যাবে? আচ্ছা, যদি বলা হয় তোমার একটা অভিযোগ আল্লাহর কাছে কবুল করা হবে, তাহলে কি অভিযোগটা করতা? আমি আমার একটা পা চাইতাম। পাও চাইতা?
হ্যাঁ পা হইলে হাঁটতে পারতা, হ্যাঁ? এটাই তোমার অভিযোগ ছিল। হ্যাঁ 13 বছর বয়সে রাহাতের একটি অভিযোগ, যদি আল্লাহ তাআলা ওর একটি দোয়া কবুল করতো তাহলে ও পাও চাইতো। এখন আজকে কত টাকা ইনকাম করছো? আজকে ভাই আজকে 60, আর এই যে এনে আছে 60 টাকা, এনে আছে 20 টাকা, 80 টাকা। 60 টাকা রে 20 টাকা, এটাই সারাদিন ইনকাম ছিল? হ্যাঁ বিকাল 5টার দিকে আইছি, বৃষ্টির কারণে বেরোতে পারি না। বেটা না। মানুষের হাত পা ভালো থাকে, অনেক মানুষের এরা তো দৌড়ে দৌড়ে উঠতে পারে, আর হ্যাঁ। আমি তো এটা পারবো না। আমার যেখানে বৃষ্টি পড়বে একটু ভিজা লাগবে, তারপরে আস্তে আস্তে আসা লাগবে, এই জন্য আমি বেরোই না। দেখেন, আজকে আপনি ওর থেকে ভালো আছেন, এইসব দেখার পরে জীবনের প্রতি আর কোনো অভিযোগ থাকে না। তো রিফাত, রিজিকের মালিক কে? আল্লাহ। আল্লাহ দেখো তোমার জন্য রিজিক পাঠাইছে, দেখা এখানে কত টাকা, যদি গনতে পারো সব তোমার। 1 2 3 4 5 আমার কাছে দাও। 7 হ্যাঁ। 8। আচ্ছা, তোমার কষ্ট হয় মনে হয়, দাও আমি গুনে দেই। আমার হাতে বেশি শক্তি নাই তো। হাতে শক্তি নেই না? দেখো, হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22। 22টা কয় টাকা? 22 টা 1100। ধরো, এটা আল্লাহ তাআলা তোমার জন্য রিজিক পাঠাইছে। হ্যাঁ তুমি কি খুশি? হ্যাঁ খুশি। এ টাকা নিয়ে কি করবা? এই টাকা নিয়ে আমি আর কিছু টাকা জমায়া হ্যাঁ। ডিপিএস এ পাঠাই দিব। আমি যেন বড় হইলে আপনার মতন হইলে, মানে আর 4 বছর পরে দেশে যায়া আমি যেন একটা ভালো ব্যবসা করতে পারি, আমি যেন ভালো থাকতে পারি। দেখেন, 13 বছর বয়সে রাহাতের একটি স্বপ্ন, একটি ইচ্ছা, সে একটি বিজনেস করতে চায়, একটা মুদি দোকান দিতে চায়। তো ভাই, তোমার জন্য শুভকামনা রইলো, যেখানে থাকো যাই করো ভালো থাকো। আর যদি এই ভিডিওটা যদি কোনো হৃদয়বান ব্যক্তির কাছে ভালো লাগে, অবশ্যই শেয়ার করবেন, এবং যদি পারেন রাহাতকে একটি হুইলচেয়ারের ব্যবস্থা করে দিবেন। তো আজকে এখানেই শেষ করছি। রাত, শেষবারের মতো কিছু বলো। আমি বলতে চাই, এই যে বাইরের যে পেজটা, এটাতে লাইক কমেন্ট শেয়ার ফলো করে আপনারা পাশে থাকেন। তো দর্শক, রাহাতের কথা শুনলেন। দেখেন, এইসব মানুষ দেখলে আর জীবনের প্রতি কোনো অভিযোগ থাকে না। তো ওদের থেকে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, তারপরে ওদের জন্য দোয়া চাই। আজকে এখানেই শেষ করছি। শেষবারের মতো আবারও বলি, রাহাতের একটি হুইলচেয়ারের ব্যবস্থা আপনারা করবেন আশা করি। আল্লাহ হাফেজ।